নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী। পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় একটা বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সম্প্রতি সামনে আসা শিক্ষক নিয়োগ বিধির খসড়া অনুসারে টেট পরীক্ষার গুরুত্ব অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এর ফলে চাকরি প্রার্থীদের নিয়োগের যে মূল্যায়ন, সেক্ষেত্রে আমূল পরিবর্তন আসছে। নতুন বিধি চূড়ান্ত হলে এই লড়াইটা চাকরি পাওয়ার আরও বাড়বে বলে মনে হচ্ছে। সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে কিছুদিনের মধ্যেই চূড়ান্ত নিয়োগ বিধি প্রকাশ হতে পারে। তবে যে খসড়া বিধি প্রকাশ হয়েছে, এটা নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। সবচেয়ে বড় উল্লেখযোগ্য পরিবর্তন হলো টেটের জন্য ওয়েটেজ। আগে টেটের জন্য 5 নম্বর দিত, নতুন খসড়া বিধি অনুসারে সেটাকে বাড়িয়ে একেবারে 25 নম্বর করা হয়েছে, 5 গুণ। এর থেকে স্পষ্ট যে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞানের গভীরতাকেই বেশি প্রাধান্য দিতে চাইছে রাজ্য। অন্যদিকে শিক্ষাগত যোগ্যতা নিরিখে যে নাম্বার বরাদ্দ ছিল সেটা কমানো হচ্ছে। উচ্চ মাধ্যমিকের জন্য আগে 10 নাম্বার ওয়েটেজ ছিল, সেটা কমে 5 নাম্বার, এবং সব মিলিয়ে একাডেমিক স্কোরের জন্য মোট বরাদ্দ 50 থেকে কমিয়ে 40 করা হয়েছে। এছাড়াও এক্সট্রা ক্যারিকুলাম যে অ্যাক্টিভিটিস 5 নম্বর বরাদ্দ ছিল, সেটাকে সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে। ইন্টারভিউয়ের আগে আরও 10 নম্বর যুক্ত করার কথা খসড়ায় উল্লেখ করা হয়েছে। মূলত এই যে পরিবর্তন, এটা কেন একটু বিশ্লেষণ করা দরকার রয়েছে। যে এই যে নিয়োগ দুর্নীতি, দীর্ঘদিন ধরে রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতি একটা টালমাটাল পরিস্থিতি চলছে। সেই জন্য এই আবহে একটা স্বচ্ছ এবং মেধাভিত্তিক নিয়োগের পথে এগাচ্ছে রাজ্য সরকার। স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যে তাদের নিয়োগ বিধিতে বদল এনেছে। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদও সেই পথে হাঁটছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের একটা রায় এই পরিবর্তনের নেপথ্যেও অনুঘটক হিসেবে কাজ করছে। শীর্ষ আদালত জানিয়েছে যে 5 বছরের বেশি সময় ধরে কর্মরত শিক্ষকদের টেট পাস করতে হবে, অন্যথায় তাদের চাকরি থাকবে না। এই নির্দেশের ফলে রাজ্যের 1 লক্ষ প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি নিয়ে প্রশ্ন উঠেছে। যদি রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করার সিদ্ধান্ত নিয়েছে, তবে এখনও পর্যন্ত জানতে পারা যায়নি সেই রিভিউ পিটিশনের পরিস্থিতি কী। এই পরিস্থিতিতে টেটের নাম্বার বাড়ানোটা একটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে এখনও খসড়া বিধি রয়েছে। টেট উত্তীর্ণ প্রার্থীদের জন্য নিয়োগের পথটা অনেকটাই পরিষ্কার হবে এবং মেধার ভিত্তিতে নিয়োগটা অবশ্যই সম্পন্ন হবে। তবে এই যে খবরটা, এটা পর্ষদের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। যেটা জানতে পাওয়া যাচ্ছে যে অন্যান্য মিডিয়াগুলো, মেন স্ট্রিম যে মিডিয়াগুলো থেকে খবর হয়েছে, সেই মিডিয়া খবর থেকে এই খবরগুলো প্রচারিত হয়েছে এবং সেই সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করলাম। এখনও পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা পর্ষদে কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। সুতরাং অধৈর্য হবেন না, এখনও পর্যন্ত পুরাতন বিধি বলবৎ রয়েছে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।